তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ অভিনীত ছবি অযোগ্য। তো সেই ছবিটা ডে টুতে কেমন কি কালেকশন করতে পারে, তো সেই বিষয়ে আমি একটা আপডেট দেবো। এবং তার সঙ্গে জিৎ রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং, তো সেই ছবিটা কেমন কি কালেকশন করছে সেকেন্ড ডেতে, সেই বিষয়ে একটা আলোচনা করব। এবং ছবিটার কালেকশন কোন দিকে যাচ্ছে, ভালো না খারাপ, তো সেই বিষয়ে নিয়ে একটা কবির আলোচনা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি বাংলা ছবির, তো অ্যাকচুয়ালি বাংলা ছবিতে বক্স অফিসে ডাইরেক্টলি কত কালেকশন হয়েছে এটা কিন্তু বলা যায় না, তবে ক্যালকুলেট করে অনেক সময় অনেক কিছু বলা হয়। তবে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, আমি কিন্তু কালেকশন নিয়ে কোনো রকম কথাই বলবো না যে কত কালেকশন হয়েছে। তবে ছবিগুলো কেমন কি বক্স অফিসে হাউসফুল বা অলমোস্ট ফুল চলছে তার উপর নির্ভর করলে মোটামুটি আপনি জানতে পারবেন ছবিগুলোর রেসপন্স কেমন এবং ছবিগুলোর মানে সাকসেস দিকে কোন দিকে যেতে চলেছে। তো যদি ভালো করে বলি, তো প্রথম দিন বুমেরাং ছবিটার অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল কিন্তু 14টা। কিন্তু আজকে যদি দ্বিতীয় দিন, যেহেতু শনিবার ছিল, হাফবেলা ছুটি, তো সুতরাং বোঝাই যায় ছবি কিন্তু একটু কালেকশন করবে। এবং বরাবরই বাংলা ছবি প্রথম দিন কিন্তু খুব একটা কালেকশন করে না, তারপরের দিন থেকে যত ওয়াটার মাউথ জেনারেট করে যত ভালো হয় তবে কিন্তু কালেকশনটা বাড়তে থাকে। তো সত্য কথা শনিবার হাফ ছুটি ছিল, যেটার কারণে ছবি অটোমেটিক জানাচ্ছে ছবির মধ্যে একটা বক্স অফিসে গ্রোথ দেখবে। তো যে গ্রোথটা দেখেছে মোটামুটি ধরুন 40 থেকে প্রায় 50%-এর মতো একটা গ্রোথ দেখেছে মোটামুটি। আগের দিন ছিল 14টার মতো অলমোস্ট ফুল শো, কিন্তু সেকেন্ড দিন যেটা হয়েছে অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে প্রায় 21টা মতো। তো বুঝতেই পারছেন যে মানুষ কিন্তু ওই ছবিটা দেখার জন্য পজিটিভ রয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আগ্রহ রয়েছে। তো আমি কী বললাম যে প্রথম দিন অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল 14টা, সেকেন্ড দিন কিন্তু 21টা হয়েছে। এবং আশা করা হচ্ছে রবিবারের দিন যেহেতু ফুল ছুটি সেদিনকে আরও বাড়বে, মোটামুটি এটা মোটামুটি 30 থেকে 40টা মতো চলে যাবে, এটা ধারণা করা হচ্ছে। এবং ছবিটা দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে ছবিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের পছন্দ হয়েছে এবং প্রত্যেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসছে। তো দেখা যাক আলটিমেট ছবিটা কালেকশন কোন জায়গায় দাঁড়ায়। এবং আমার মতে এই ছবিটা কিন্তু যা রেসপন্স পাচ্ছে বা যেভাবে মানুষ এই ছবিটার প্রতি আগ্রহ রয়েছে দেখছি, ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হতে পারে। এরপর যদি আমি অযোগ্য ছবিটা নিয়ে কথা বলতে, অযোগ্য ছবিটা দেখুন ফার্স্ট ডে অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল 11টা এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 2টো। টোটাল অলমোস্ট ফুল এবং হাউসফুল শো সংখ্যা মিলিয়ে হচ্ছে 13খানা শো ছিল। কিন্তু সেটা কিন্তু সেকেন্ড ডে অর্থাৎ শনিবারের দিন কিন্তু সেটা কিন্তু প্রচণ্ড জাম থাকে, প্রায় ডবল, পুরোপুরি ডবল না প্রায় ডবল হয়, প্রায় 25টা মতো শো, অর্থাৎ তার মধ্যে 20টা শো হচ্ছে অলমোস্ট ফুল এবং 5টা শো অলরেডি হাউসফুল। তো বুঝতেই পারছেন প্রায় 25টা মতো শো অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দেখেছে, যেটা কিন্তু ট্রেমেন্ডিস একটা রেসপন্স। এবং এই ছবিটা যে একটা রেসপন্স পাবে সেটা আমরা আগে থেকেই জানতাম, তার প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির ছবি, তো সেটা একটা আলাদা রকম ক্রেজ তো সৃষ্টি আমরা জানতাম। এবং ছবিটা ট্রেমেন্ডিস রেসপন্স পাচ্ছে এবং আশা করা হচ্ছে রবিবার দিন আরও বেশি কালেকশন করবে। এবং ওভারঅল যদি দেখি এই কালেকশানটা কিন্তু বেস্ট। এবং এই প্রথম দিন যে কালেকশানটা ধরো অলমোস্ট ফুল, সেটার থেকে কিন্তু অনেকটা বেড়েছে এবং তৃতীয় দিনও বাড়বে। এবং এই ছবিটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ হাইপ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার দেখুন দুটো ছবির বক্স অফিস কালেকশন আলটিমেট কত কী হয়েছে সেটা বলা খুবই অসম্ভব। তবে যেটুকু হাউসফুল বা অলমোস্ট ফুল শো সংখ্যা থেকে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে হলেও বুমেরাংয়ের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে অযোগ্য। তবে দেখা যাক আলটিমেট জিদ্দা সেই কালেকশনটাকে বিট করতে পারে কিনা। তবে একটা কথা বলছি, দুটো ছবির কালেকশন কিন্তু বেশ ভালো এবং দুটো ছবিরই পজিটিভ রিভিউ এসছে, সুতরাং বোঝা যাচ্ছে দুটো ছবির কিন্তু মানুষজন দেখছে। তো দেখা যাক এই দুটো ছবির কিন্তু বক্স অফিসে হিট হওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কি না। এখন তো 2-1 দিনের কালেকশন দেখে তো বোঝা যাবে না, পরবর্তী সময় এটা লং রানে চললেই বোঝা যাবে ছবিটা যখন লং রানে চলবে কেমন চলছে, মানুষ কতটা পছন্দ করছে সেইটার উপর নির্ভর করলেই বোঝা যাবে ছবিটা বক্স অফিসে হিট বা সুপারহিট না ব্লকবাস্টার হবে, সেটা দেখা যাবে। তো এই ছিল মোটামুটি বক্স অফিস সিনারিও নিয়ে আমার আলোচনা। তো তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।